তোদের ভাবুক করে দিচ্ছি। আমি যেদিন দুনিয়ায় এসেছি তোরা ইউটিউবে কম বেশি যারা আমাকে দেখেছিস, খোদার কসম আমি যেদিন দুনিয়ায় এসেছি আমার মা মরে গেছে। খোদার কসম আমার মা আমাকে প্রসব করে আমার মা অজ্ঞান হয়ে গেছিল। আমার মার ক্রিটিক্যাল অবস্থা, খেটুয়াই তুলেছে। আজ থেকে 28-30 বছর আগে এত গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল, তখন কিচ্ছু হলি মুরব্বীদের জিজ্ঞেস করো, মসজিদ থেকে খেটুয়া আনতো। আমার মা অজ্ঞান হয়ে গেছে, খেটুয়াই তুলেছে, আমার মা মরে গেছে। খোদার কসম আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। হঠাৎ আমার মার কথা কেন বললুম জানো? এই রোজার ঈদের দিন তোমরা নতুন জামা পরে কত জায়গায় মস্তানি মেরে ঘুরে এলে, আর আমি পূর্ণ জামা পরে আমার মার কবর ডাওয়ায় ঘুরে এলো। গিয়ে বললুম, মা এটা যে তোর কবর আমি জানি না। আচ্ছা আমার জানা সম্ভব? আমি যেদিন হয়েছি আমার মা মরি গেছে, লোকে বলে ওটা তোর মার কবর, তাই জানি মার কবর। খোদার কসম এটা কেন বলেছি জানো? আজ গোটা দুনিয়া, তোমাদের বিশ্বাস হবে না, আমি জলসা করে যখন বাড়ি যাই, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য নেটে না শুনে ঘুমাই না। খোদার কসম আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। এই যুবক ছেলেরা, তোরা যারা মস্তানি দিস, দাদাগিরি দিস, খোদার কসম শুনেলে বাপকে রাজি কর, কাবা রাজি হবে, মাকে রাজি কর, মদিনা রাজি হবে। এটা আমি কেন বলেছি আপনারা বুঝতে পারেন নাই? বাম্মাকে নারাজ করে, শুনুন, বাম্মার মনে কষ্ট দিয়ে যদি আল্লাহ রাস্তায় জীবন দেয় নাজাত পাবে না। এই যুবক ছেলেরা, যেই বাম্মাকে ছোট করে যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যদি জান্নাত না পাওয়া যায়, যারা বাম্মার মাথা হ্যাট করে চারা মতো মেয়ে নিয়ে পালাচ্ছ, বলো যার উপরে আল বাপ নারাজ, তার উপরে নবী নারাজ, তার উপরে আল্লাহ নারাজ। খোদার কসম বর্তমান সময়ে সব থেকে দুটো পাপ ডেঞ্জারাস পাপ, এক হলো সুদ আর এক হলো জেনা। জেনা নবী বলে যাচ্ছে যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, এবার বলবো রসুল বলছে সুদ করা জুয়া কো যদি মসজিদে উজু করতে নামাজ পড়তে আসে, উজু করতে হবে না? আপনি এরা কথা বলে না। উজু করেন কি দে? স্প্রাইট দে বলবে তো। রসুল বলে যাচ্ছে সুদ করা জুয়া খো যখন মসজিদে নামাজের জন্য আসে, এরা যখন পানি দিয়ে ওযু করে, আমি রসুল বলে যাচ্ছি এরা পানি দিয়ে ওযু করলো না, শুয়ারের রক্ত দিয়ে ওযু করলো। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শুয়ারের রক্ত দিয়ে কুল্লি করলো। তোরা কিসের মুসলমান? শালা লটারি টিকিট কাটে আল্লাহর কি রে বা? আগে আমাদের জন ছেলেরা লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন
বলবো বলবো উজু করে লটারির টিকিট কাটতে। তোদের কোন জায়গায় ধরে বললি একটু সামনে আসবি ভাই, সামনে দিচ্ছে বেশ সামনে এসো না, সামনে এসো। এ হাসান একটু আগে দিয়ে বিয়াই জায়গা রইছে ওদিকে আসবো। সাউন্ডটা আরেকটু ছেড়ে দেন। নড়ে পদে আটা দেব। আস্তে এই বাবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তাহলে এতক্ষণ কি হলো, এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, মালগুলো সব বিয়ারা তো ঠেলাই না পড়লি বিড়াল, জোরে বলো থাপ দিছি মালগুলো এস না আসে পিছনে থেকে দেখো মালগুলো কোথায় চালো, চতুর্থ আসমানে। ওই জন্য আমি বলি শোনো মুসলমানের বাচ্চা, জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। সুবহানাল্লাহ বলুন। জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। আজ মুসলমানদের চরিত্র কোরআনের সাথে মিল, জোরে বলুন। এই তো এবছর চাঁদ রাতে আমার জলসা ছিল উত্তর 24 পরগনার আমডাঙ্গা, নাম শুনেছেন না? জলসা করে আমি বাড়ি গেছি, তখন রাত 3টে বাজে ভোর। তো বলি ফজরের নামাজ পড়ে শুই, ও সর্বনাশ, ঈদের দিন ফজরে মসজিদে গিয়ে দেখছি মসজিদে মুসল্লি হলো 80 জন। কজন? সুবহানাল্লাহ বলো। 80 জন। ফজরের নামাজ হয়ে গেল, ঈদের নামাজ হয়ে গেল, জোরে মসজিদে 80-র শূন্যটা বাদ দিন। না না কথা বলে না, আপনার ঈদের দিন ফজরে মসজিদের লোক কজন? 80 জন। যে ঈদের নামাজ হয়ে গেল, জোরে আজান দিল, মসজিদ বুঝতে পেরেছে শালা আমার বাপও মরি গেছে, মাও মরি গেছে, বউও মরি গেছে, ইয়েতিম অনাথ আমি সব হয়ে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? সেই দেখবেন 8 জনের বেশি লোক। শোনো, খিদিরপুরের মুসলমানের ছানারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে আইতিস চ্যালেঞ্জ খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইতিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলো, এ বাবু বলো, যার ভিতরে নামাজ, জোরে বলুন, নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর আজ মুসলমানের ছানা সব জায়গায় যায়, মসজিদি বলবে কে বলে যায় না, শুক্রবার
কি বার? শালা শুকনো মোল্লা, কথা বুঝতে পারুন? শুক্রবার মসজিদে আজান হলি শয়তানও বেঁধে রাখতে পারবি। ঠেলার নাম কসিমতো মেয়ে প্রেম করে বে করেছে, বাচ্চা হতে গিয়ে মরি গিয়ে এ মাল সোজা হয়ে গেছে মসজিদে গিয়ে রব্বানা জলামনা। ফেরেশতারা বলে আল্লাহর গিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। বউ মরে গেছে বলে তো মসজিদে আইছি, বউটা যদি না মরতো তুই যা সিটিং বাদ মোটে আসতিনি। এ হ্যাঁ না খোদার কসম, শোনো খিদিরপুরের যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, আমি কারিমুল্লাহ চেহাদি তরুণদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। যুব সমাজ, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান। যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ, তোরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে খোদার কসম মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, পাঁচ ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, তোরা আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। ভাই রাস্তাটা পুরো গাঢ় হয়ে গেছে, লোক ঢুকতে পারছে না। মক্তবের বারান্দায় জায়গা আছে, রাস্তাটা একটু ছেড়ে বসো না বাবু, এদিকে চলে এসো। আপনারা যদি বারবার লাইন কেটে দেন, লাস্টে ওই হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লেগে দেবো। সকালবেলা উঠে বলবেন কারিমুল্লাহ জিহাদি কি ওয়াজ করে গেছে বুঝতে পারি না। মাঝে ডিস্টার্ব করলি, কারেন্ট যদি আপ ডাউন করে মিস্ত্রির অসুবিধা হয় না, হয় না, কথা বলে না। ওই জন্য লাইনে ওয়াজ শুনো। এদিকে দেখা যে যারা মাঝে থাক শোনে। সোনার বাবাজি, পাকা মাল তোমার মাইকে যত কথা বলছে আমার কষ্ট হচ্ছে, তা ভোল্টেজ দেওয়া যাবে না? এ তো গোলা সর্বনাশ হয়েছে। এই বাবু দাঁড়াও, দাঁড়ান, আমি একটু বাস্তববাদী কথা বলি। কেন জানেন? এই শোনে, আপনার বাপে পা কেটে গেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, বসিরহাটে নার্সিংহোমে নিয়ে গেছেন। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। ওর যদি সেলাই দিতে হয়, সেলাই দিতে হবে কোথায়? মালগুলো কি বোবা বসে আর নাকি? কেটেস কোথায়? সেলাই যদি করতে হয়, সেলাই করতে হবে কোথায়? ডাক্তার পোঁদে সেলাই দিচ্ছে কোথায়? পোয়ায়। সারবে না সরবে? কেটেস কোথায়? সেলাই করতে হবে, ডাক্তার সেলাই দিচ্ছে
পোয়ায় শালা বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। এ হানানা 100-র মধ্যে 99টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। 100-র মধ্যে 90টা যুবক বিয়ের পরে বাম্মার ভাত দিতে চায় না। 100-র মধ্যে 60টা 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের চেংড়া ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে মুখগুলো কুকুরের পোঁডের মতো। এ হানানা 100-র মধ্যে 40 জন বোতল কোম্পানির সদস্য। বর্তমান সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দোলন, গুরুগুলোন, বাম্মার ভাত দেয় না, গ্রামের লোকে পোঁদে গাঁটলা বাঁশ দেয়। পুরো সমাজ গুনায় ডুবে গেছে। আমাদের মৌলবীরা এসে মুসা নবীর ওয়াজ করতে, মানে কি নানির কবর হাসনাবাদে বসিরাটে বসে কাঁদে। আগো নানি শুনতে পাবে দিয়েছে। শোনে, নানির কবর হাসনাবাদে বসিরাটে কাঁদলে নানি শুনতে পাবে? তাহলে রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? আরে কথা বলে না। তুমি আলেম এসেছ, 20,000 দিয়ে নিয়ে এসি, স্টেজে উঠে বলবে যারা নামাজ পড়ে না ও হারামখোরগুলো জাহান্নামে যাবে। এই কথা শুনছো? হিজড়েকে হিজড়ে বলা যাবে না, তা বৌমা বলবো। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি, বুজুর্গ বলবো। যারা ইয়েতিমনাতে হক মেরে খায় ওদের বাঁদরের বাচ্চা বলবো না, আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই বলবো। কথা বলে না। হক কথা আলেমরা যদি না বলতে পারে তোরা গাজন গান দে। শোন মুসলমানের বাচ্চা, এটা নবিয়ানা মেম্বর, এখানকার বড় বাবু, এখানকার দারোগা, এখানকার নেতা। আমরা তোদের মতো সিডিং বাজার মুনাফেক নয়। এই হানানা সমাজকে বাঁচানোর জন্য কি বলবো সেটা আমরা ঠিক করব। এই কথা শুনছে বাংলার বক্তারা, বিশ্বাস করুন, স্টেজে উঠে শ্রোতা যখন ভরে যায় না, যখন প্রচুর লোক হয়, বক্তা গরম হয়ে যায়। দেখেছি আমার বাবা স্টেজে উঠেছি, লোক ভরে গেছে, বক্তা খুশি হয় না। কথা বলে না। কিন্তু খোদার কসম এতগুলো নেট আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জিয়াদি আমার সামনে লোক হলি খোদার কসম আমার রাগ হয়। আমি এই মক্তব সাক্ষী রেখে বলছি আমার রাগ হয়। কেন জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে?
কথা বলে না? বক্তা জানে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার হবে না। ও শালারা যার নামে যাই যাক, আমার ব্যবসা চলুক। ওই জন্য 2 ঘন্টা ওয়াজ করে, 8 ঘন্টা গজল, 8 ঘন্টা বড় পিসা, 8 ঘন্টা খাজা বাবা, 10-15 হাজার। হ্যাঁ না না, তোরা বললি তো রেগে যাবি রে। তোরা এমন বাঁদর, তোরা তো নিজের মার ভাত দিস না। আর সাউরি দেখলি আম্মুজি, হ্যাঁ না না, পশ্চিম বাংলায় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100-র মধ্যে 98টা জলসা, 98টা জলসা বাইরে থেকে বড় বড় বক্তা আনবে। ধরো 3টে বক্তা, সব থেকে কম 40-50 হাজার টাকা বক্তাদের দিতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? বল মুচো মানে ছানা, বল মুচো মানের বাচ্চা, তোদের বলতে হবে সকালবেলা তোদের গ্রামের মসজিদের ইমামের হাতে 5000 দিস, খোদার গজব পড়বে তোদের উপর। সব মুসলমানের বাচ্চা, আমি ডায়মন্ড থেকে এলাম, 2 ঘন্টা ওয়াজ করব। আচ্ছা আমি এমন কি বলবো যেটা তোদের ইমাম বলেনি? আমার কথা বুঝতে পারিনি? আমি এমন কি বলবো যেটা তোমাদের ইমাম সেটা বলেনি? তাহলে তোমাদের ইমাম, আমি তো বসন্তের কোকিল, 2 ঘন্টা ওয়াজ করবো, 15-20 হাজার নিয়ে চলে যাব। যে ইমাম বাপ মরে গেলি জানাজা পড়াবে, মা মরে গেলি জানাজা পড়াবে, বউয়ের ভূত চাপলি ফুঁক দেবে, সেই ইমামের জলসায় 1 লাখ টাকা খরচ করলি, তা 5000 টাকা সকালবেলা ইমামকে দিতে পারলি না। আর আমি যদি 2 ঘন্টায় 20,000 পাই, তোর ইমাম সারা বছর তোদের মসজিদে ডিউটি করলো, সে 5000 পাওয়ার অধিকার রাখে না? কথা বলে না? আচ্ছা এটা আমার বলা অন্যায় হচ্ছে? কোন বক্তা এ কথা বলেছে? খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, আমি বসন্তের কোকিল, আসবো 2 ঘন্টায় ছাড়বো, চলে যাব। যে ইমাম তোদের পাশে থাকবে, আসলে ওই খরচাটা আমরা কমিটির ছেলেরা, ও খরচাটা এরা খরচা মনে করে না, ও মনে করে শালা ইমামের দেবো, ও দেবো মালকিরি, প্যান্ডেলে দেবো 10,000, সাজাবো 2,000, বক্তা দেবো 20,000, বিরিয়ানি করবো 80,000। আর ইমাম সাহেব বেরো শালা, ও কি রে? ওই জন্যই তো আমি ইমামদের বলি মাঝে মাঝে বিনা উজুই নামাজ পড়াবে। কথা বুঝতে পারিনি? মালগুলো সোজা হয়ে যাবে। শোনেন, এই যে আমি বললুম, আচ্ছা আমার কথাগুলো কি খারাপ লাগছে? আমি কি অবাস্তব কথা বলছি? শোনেন, এই যে বললাম শ্রোতা হলে আমার রাগ হয় কেন? 100-র মধ্যে 98 জন সিটিং বার, অনেক লোকের কথাটা গায়ে লেগেছে। আমি হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবেন। শুনুন, আচ্ছা কিয়ামতের দিন ধরবো, যদি মিথ্যে বলে এখানে ছবি উঠছে আর ফেরেশতারা আছে, আল্লাহ সাক্ষী, কিয়ামতে ধরবো। সত্যি কথা বলো, এশার নামাজ কে কে পড়েছো হাত তোলো। আল্লাহ ও ভাই, আবু বাক্কার ভাই, একটা সত্যি কথা তোমার বলতে হবে। আমি জানি তুমি হকবাদী লোক, আল্লাহ তোমার 100 বছর বেঁচে রাখো। এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি?
খোদার কসম, যে সমস্ত মালগুলো যারা আল্লাহর কথা শোনেনে তারা আমার মতো মৌলবীর কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে। কথা বলে না? এশা নামাজে ডেকেছিল কে? এই জোরে বলো। যারা আল্লাহর ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা আমার মতো মৌলবীর ডাকে সাড়া দেবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আর আমাদের মৌলবীরা স্টেজে উঠে কি সুন্দর ওয়াজ করতে, বাবারা বাবারা ও মুসলমানেরা কি বলবো রে বাবা, ফুলসিরাতের পোল, আমরা সবাই মুসলমান উম্মতে মোহাম্মদী, আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের পোলটা পার করে দেবে বাবা। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে টুটি নিবেদন, বাদরের বাচ্চা টুটি নিবেদন। এই ফুলসিরাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে জোরে বলো নিচে নিচে জান্নাত। আচ্ছা ফুলসিরাতের পোলটা কত বছরের রাস্তাকে বলতে পারবে? 1500 বছর। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। কারা পেরোবে? এইসব চিটিংবাজগুলো যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে মসজিদে ওঠে না, তারা 1500 বছরে ফুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। এটা ইবলিস বিশ্বাস করবে? কারা নামাজ পড়বে? ও বাবু, এই আমাদের চেংড়া ছেলেগুলো শালা ওষুধ মাল, আল্লাহর কি রে বাপ, এরা নামাজ পড়বে? এই তো বিভিন্ন কেরামতে তোমাদের এখানে জলসা হচ্ছে, কারিমুল্লাহ জিয়াদি আসতেছে, ও মালগুলো খবর পেয়ে ওই জন্য মোটর সাইকেলে সব জলসা শুনতিয়ে মালগুলোর পকেট চেক করুন। বলবো বলবো আল্লাহর কি রে বাপ, সবার পকেটে দেখবেন মানি ব্যাগ থাকে না, মানি ব্যাগ, ওর মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে যারা বুড়োরাও হাসতে, এরাও বুঝতে পেরে যায় কি বলতি, ছোট ছোট কাগজে নিজের মোবাইল নাম্বার লিখে রেখে দে। চারা মতো মেয়ে একবারের বেশি যদি 2 বার তাকায় ও পাখি, তার মানে কি? ওদিকে সরে যা সরে যা, একটু বাঁচাচ্ছি, কে নাম্বারটা দে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারিতে তোমার সর্বনাশ করব। এরা নামাজ পড়বে। এই যুবক ছেলেরা, খোদার কসম নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোদের লজ্জা থাকা দরকার। এরা এরা এনআরসির ভয় খায়, এরা এসআইআরের ভয় পায়। যারা আল্লাহকে ভয় করে না ওরাই তো এসআইআরকে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলে না? যারা আল্লাহর ভয় করে না, আরে এনআরসি তোমরা তো কি বলবো, ওয়াজ শোনো না, তোমরা তো আওয়াজ শোনো। এনআরসি শুধু তোমার আমার সাথে হয়েছে? এই মোল্লা ছানারা কি ওয়াজ শুনি? এনআরসি আজ থেকে 1500 বছর পূর্বে খোদার কসম আমেনার লাল নূরে মোহাম্মদ রসুলে রহমত পয়গম্বরে ইসলাম
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এনআরসি হয়েছিল না হয়নি? কথা বলে না? নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিছিল না দেয়নি? কথা বলে না? রাতের আধারে রাসূলুল্লাহ মক্কা ত্যাগ করেছিল না করেনি? 10 বছরের ভিতরে, না না 10 বছরের ভিতরে 10,000 সাহাবাকে নিয়ে পুনরায় কাবা এবং মক্কা দখল করেছিল না করেনি? জোরে বলুন। সুতরাং মুসলমান ভয় পাবে কাকে? চিল্লে বলুন। আচ্ছা, একে আমি একটা টিটিনাস ইনজেকশন দেবো, অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে আমি একবার হাত তুলতে বলবো, তবে এবার সবাই হাত তুলবেন না, তাহলে আমি উল্টো পাল্টা বলবো। আমার মেজাজ বুঝতে পারছেন, আমি চুমো খাওয়া হুজুর না। সবাই হাত তুলবেন না, যারা যখন হাত তুলতে বলবো তখন তুলবেন। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন, যারা আল্লাহকে ভয় করেন না তাদের হাত তুলতে হবে। কই কারা কারা আল্লাহকে ভয় করে একটু হাত তুলুন তো। এই তো সবাই হাত তুলে, হাত ধরে থাকো, হাত ধরে হাইলাবাদি বলি, হাত তুলে হাত ধরে থাকো। হাত বুঝে তুলোছো না আন্দাজে তুলোছো? তোদের যদি লজ্জা শরমের ভয় থাকে হাত লেইবেল। আল্লাহর কিরে এমন বলবো কানতে রক্ত বেরোবে, হাত লাবা। কারা আল্লাহকে ভয় করে দেখো, হাত তুলতে তো আর পয়সা লাগে না। শালা মাঘ মাসে 3 দিন ঠান্ডা পড়েছে, 4 দোকানে বসে দোয়া করতে, রব্বানা জালামনা। আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি লোবো না, আমরা খালি দিবানা। এরা নাকি আল্লাহর ভয় করে, হাতে হাতে প্রমাণ করছি। শোনো, আচ্ছা এই যে আমি বললাম আল্লাহকে ভয় করে, আপনারা হাত তুললেন, হ্যাঁ আল্লাহকে ভয় করি, প্রমাণ করছি। শোনো, তাহলে আমার এবার বলতে হয় আল্লাহকে ভয় করে কারা? বলি এবার বলি, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরে জামাত হয়, বাড়িতে কষি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। এখন তো এড়ে গরুর মতো লাভা চালে, আল্লাহর ভয় করি না। বলো, বললি তো সেন্টিমেন্টে লাগবে। নবীর সাহাবারা আর আমরা নবীর উম্মত। আচ্ছা, সাহাবা আর উম্মত পার্থক্য কোথায়? নবীর সাহাবা আর নবীর উম্মত পার্থক্যটা কোথায়? নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনত, বুঝত, আমল করত, ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আরো জোরে বলুন। আর আমরা বলি, বলতে বললি বলবো, বলি, আর আমরা সারা রাত জলসা শুনে ভোরবেলা বউ জইড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। এই কথা বললি কিছু মুনাফিকের বাচ্চা বলে, কারিমুল্লাহ চেহাতি দাউদ করিস কেন? ওইটুকি ছেলে খুব কড়া কড়া কথা বলে, জানি খুব বাজে বাজে কথা বলে। আরে হারামখোরের বাচ্চা, ফজরের জামাত হচ্ছে, তুই বউ নে শুয়ে আছিস, তোর খারাপ লাগে না? ফজরের জামাত হচ্ছে, আই করলো যাই শুয়ে থাকি, আই মসজিদে যাই, তোর খারাপ লাগে না? আই বললি তোর খারাপ লাগে, তার মানে তুই জালিমাল।
এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এরা মনে মনে করছে সত্যি সত্যি কারি মোল্লা একটু বেশি বোঝে, এত মৌলবি ওয়াজ করে তো। আমাদের মসজিদ দেখে তো এই তিনতলা মসজিদ করি, মসজিদের উন্নতি হয় না। এ বাবু, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, জোরে বলো, খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে। এরা মনে করেছে তিনতলা মসজিদ করেছি, মসজিদের উন্নতি হয়ে গেছে। মসজিদে আগে ওই ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিছে। মসজিদের উন্নতি আগে ওই বালি সিমেন্টে সিজা দিলে হাঁটু কেইলে যেত, আর এখন টালি লেগে দিছি, মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না, হয়নি? কিরাম শোনে দেখ, শোন মুসলমানের ছানা, আমি কারিমুল্লাহ চাঁদি আইতিস জানেন, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদ টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। খিদিরপুরের মুসলমান কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? শোনো, যেদিন খিদিরপুরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওই নামাজের নাম কি? ফজরের নামাজ। লোক বেশি হচ্ছে, ভাববে মসজিদের উন্নতি হচ্ছে। এই বসিরহাট এলাকায় আপনাদের কোন থানা? বসিরহাট। আমি অনেকদিন পরে এইছি তো, আমি খুব একটা জানি না, আর এই এলাকাটাই মনে হয় আমার আশা হয় এর আগে। এবার তোমাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? কিছু কিছু জায়গায় হয়তো চলছে, কিছু কিছু জায়গায় চলছে না। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, উস্তি থানা। আমাদের ওদিকে ছোট 1 টাকা চলে না, কিন্তু বিশ্বাস করুন গ্রামে এক জায়গায় ভালো চলে। বলবো কোথায়? মসজিদে চলে। বিশ্বাস করুন। এই বাবু, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ওই আমি যখন বাড়ি থাকি না, প্রতি সপ্তাহে শুক্রবার করে ওই মসজিদের কোটোর টাকা ওঠে না, কোটোর টাকা, আমি ওই কোটোর টাকা গুনতি, আমার খুব ভালো লাগে। ক টাকা উঠেছে একটু গুনে দেখি। আর আমার অভ্যাস, আমি আজও পর্যন্ত মসজিদের কাজ করতে আমার খুব ভালো লাগে। বিশ্বাস করুন, রমজানের আগে টানা 8 মাস জলসা করি, টানা 3 আসতে 24, 240 দিন জলসা করি। তার ভিতরে 200 দিন 2টো করে জলসা করি। আর এই চাঁদ রাত থেকে নিয়ে এখন বগরা ঈদ পর্যন্ত প্রতিদিন 2টো 3টে, 2টো 3টে একটা, প্রতিদিন 20,000 25,000 টাকা নিচ্ছি। বিশ্বাস করুন, আজও আমি মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করি। আমার সম্মান কমে গেছে? কথা বলে না, আমার ইজ্জত কমে গেছে। এই যুবক ছেলেরা, তোদের যাদের কপাল খারাপ, কাজ কাম নেই, সংসারে অভাব চলছে, ব্যবসায় লস যাচ্ছে, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা সপ্তাহে একবার দিন করে খোদার মসজিদ পরিষ্কার কর। খোদার কসম, আল্লাহ তোদের নসিব পরিষ্কার করে দেবে।
Yes, বিশ্বাস করুন, আমি এখন মসজিদের পেশাব পায়খানা যখন পরিষ্কার করি না, ময়লা ঠিকরে আমার মুখে পড়ে, পুরো সামান দিয়ে ধুয়ে নিল। আমি কার পেশাব পরিষ্কার করছি? আল্লাহ নামাজিদের। সুবহানাল্লাহ বলো। আমি কোথাকার পেশাব পায়খানা পরিষ্কার করছি? আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আমি ঝেঁটা মারছি কোথায়? কোন চিডিংবাজ, ফেরেবাজ, চরিত্রহীন, 2 নাম্বার হারামখোর নেতার পার্টি অফিস ঝাড় দিই নাই। আমি ঝাড় দিচ্ছি খোদার ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর মসজিদকে ঝাড় দিচ্ছি। খোদার কসম, আল্লাহ খুশি হবে না হবে না? আব্বা কি বলছো? আবার জোরে লাগছে, একটু ডান বাঁধি সরে। তুমি মুরব্বী লোক, একটু সরে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে ভাই? আচ্ছা, আমার কথাবার্তা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, আমার আলোচনা অসুবিধা হচ্ছে কি? শোনেন, আল্লাহকে ভয় করে কারা খোদার মসজিদে আজান শুনে মসজিদে যায়? জোরে বলো। যারা আমরা মুসলমান সারা সপ্তাহ নামাজ পড়ি না, শুক্রবার নামাজ পড়ি, এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? আরে জোরে বলুন। যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে, এদের একটু গাঁটলা বাঁচতে যাচ্ছি। শোনো, আমি কারিমুল্লাহ জেহাদি কথাটা খুব গুরুত্ব দেয়। ওয়াজ কোথায় কে ঠেলে উঠবে, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। এদিকে দেখা, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ। ও ভাই, আমার শরীর বিরাট অসুস্থ। এখন আবু বাক্কার ভাই আমাকে খবর দিল যে কালিমুল্লাহ ভাই, আমাদের ভেবিয়া চৌমাথায় একটা ডাক্তার বসে, 1000 টাকা ফি। কত? ভালো ডাক্তার, ওয়াজটা গুরুত্ব দিয়ে শোনো। তা আমি খবর পেয়ে গিয়েছি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার। একটা ভালো কাশির সিরাপ দিয়েছে, 2 চামচ করে দিনে 3 বার। আর জ্বরের ওষুধ P650 দিনে 3 বার। ওষুধ কিনে ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই, শোন, এই ডাক্তারের ফি দিল আমার টাকা, ওষুধ আমার টাকা, গাড়ি ভাড়া দিল ডাক্তারের বাপের টাকা, আমার টাকা, আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বল মুচো মানে ছানা, ও কাউরা বাঁচবে না মরবে? এরা কথা বলে না, বাঁচবে না মরবে? মরবে। বল খিদিরপুরের মুচো মানে ছানারা, তোদের আর কোন ভাষায় বলবো? কোন ভাষায় বললি তোরা বুঝবি? রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও হারামখোর যেমন মরবে। বল মুসলমানের বাচ্চা, আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছে দিনে কবার? এই জোরে বলুন।
নামাজ ফরজ দিনে কবার 5 বার। এরা বলতে এই দেখ এই দেখ আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে পড়বো। আমার বেটা এলাকার অঞ্চল সভাপতি শালা ধরলি দুলোগত আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে আমি পড়বো। আমার বেটা মেম্বার আমার একটা দাম নেই আই তিনি 5 বার নামাজ পড়বো। আমার বেটা ডাক্তার আই তিনি 5 বার নামাজ পড়বো, সপ্তাহে 1 বার পড়বো। কি বা আমি মনে হয় আপনাদের ওয়াজ বোঝাতে পারছি না। রুগী দিনে 3 বারের ওষুধ সপ্তাহে 1 বার খেলে ও হারামি যারা মরবে, যেসব চিটিং বাজগুলো দিনে 5 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, এ হারামিগুলো জাহান্নামে যাবে। শোনো, আজ একটা ডেঞ্জারাস মশলা বলে যাচ্ছি, এ মশলা শোনেননি আমি জানি। এটা আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ত করে এসেছিলাম এই মশলাটা আমি বলবো, ভালো করে শোনো। এই বাবু, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ভালো করে শোনো। একটা বেনামাজি ডান দিক থেকে হেঁটে হেঁটে আসছে, আপনি মাঝখানে। ডান দিকে বেনামাজি, বাঁ দিক থেকে একটা কুকুর আসছে, কুত্তা। কুত্তা বোঝেন তো? ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা, আপনি মিডিলে। ভালো করে শুনুন। এখন আপনাকে এমন পরিস্থিতি, নাই ডান দিকে সরে যেতে হবে, নাই বাঁ দিকে সরে যেতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ বা রুহুল আমিন হুজুরের দেশের মানুষ, বুঝে উত্তর দিন। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুকুরের গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আপনারা কোন দিকে সরবেন? এত বছর ওয়াজ শুনতে বলবে তো বেনামাজির দিক, কারণ এ মাল দেখেছে ওদিকে কুকুর, এদিকে বেনামাজি, এদিকে সরাবাদ। আপনারা কি বলছেন? কুকুরের দিক, কুকুরের দিক। এরা ভাবতেছে কুকুরের দিক চেপে যায়, বেনামাজি কুকুরের থেকে খারাপ। আর যে মালগুলো চুপ আছে ও মালগুলো হলো নির্দল, মানে ওরা পেটা সাবাল না, মেয়ে সাবালো না। ওরা জানে যেটা সঠিক হবে সেটা আমরা। এই ভোটের সময় তো কিছু কিছু মাল আল্লাহর কিরে বাবা, এ দলের খাবে ও দলের খাবে, যে জিতবে দেখেছি। হ্যাঁ না না, শালা ভোটটা কি কায়দায় দিল। তবে এখানে একটা মশলা বলবো, খোদার কসম আমি পাটিবাজি করতে আসি, আমি কোনো দলের লোক নয়। তবে শরিয়াতের একটা মশলা বলে যাব। স্থান কাল পাত্রর উপরে কথা বলা ভালো না, এখন যে সিজন তার উপরে একটা মশলা বলবো। যদি কোনো মুসলমানের ছানা পয়সার বিনিময়ে সে যে দল যার কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবে, এ কাউরার বাচ্চা জাহান্নামী। যে টাকা দেবে ও কাউরা জাহান্নামী, যে খেয়ে ভোট দেবে এ ও জাহান্নামী। কারিমুল্লাহ জিহাদি এতগুলো নে 36 ইঞ্চি সিনা নিয়ে বলে গেলাম, কোন দুধ খা মায়ের লাল সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলবেন। কারণ রসুল বলে যাচ্ছে, যে ঘুষ দেয় যে ঘুষ নাই দুজন জাহান্নামী। আচ্ছা, এটা আমি দলবাজি পাটিবাজি করলাম, কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বললাম, তাহলে আমি মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানো আমার কর্তব্য আছে না নাই? এ বাবা
আমাকে ভুল বুঝিস না, আমি এতক্ষণ ওয়াজ করেছি, পার্টির কথা বলেছি। এখন তো ভোটের সময়, তৃণমূলরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে, সিপিএমরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, কংগ্রেসরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, আইএসএফরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে। আমি তো আল্লাহর লোক, আমি চাইবো দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে। আরে কথা বলে না, আমি তো নামাজের লোক, আমি চেষ্টা করব এত টাকা খরচ করে আমাদের ছেলেরা জলসা দিচ্ছে, কালকের ফজরতে দুটো নামাজি যেন বাড়ে। আরে কথা বলে না, এটা আমার অপরাধ। শোন মুসলমানের বাচ্চা, ডান দিকে বেনামাজি, বাদিকে কুকুর, তুমি কোন দিকে সরবে? মশলা বলে যাচ্ছি, শোনো, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরকে আমি কারিমুল্লাহ প্রশ্ন করছি, বড় পীর সাহেব হুজুর, হুজুর ডান দিকে বেনামাজি, বাদিকে কুকুর, আমি মাঝখানে কোন দিকে সরব? বড় পীর সাহেব বলছে কুকুরের দিকে সরে যায়। জোরে বলুন হুজুর, কুকুরের দিকে সরে গেলি কুকুরের দুর্গন্ধ গায়ে লাগবে। বড় পীর সাহেব বলছে লাগে লাগুক, কুকুরের দিকে সর, বেনামাজির দিকে সরি না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যায়। কুকুরের দুর্গন্ধ যদি তোর কাপড়ে লাগে, কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওই অপবিত্রকে ধুয়ে পবিত্র বানাবে। বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী, খোদার কসম, বড় পীর সাহেব বলে যাচ্ছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, আর কারো। আমাদের মাদ্রাসাগুলো বিশ্বাস করুন, আমাদের মাদ্রাসাগুলো রমজানের আগে ছুটি হয়, আর মাদ্রাসা খোলে রমজানের পরে। সব মাদ্রাসা খুলে দিচ্ছে। আমার একটা বন্ধু রোজার আগে মাওলানা হয়ে বাড়িয়ে, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনুন, এখন আমার বন্ধু মাওলানা হয়ে বাড়িয়ে, তার একটা দাদু 70 বছর বয়স বেঁচে আছে। আচ্ছা, নাতি মাওলানা হয়েছে, দাদু খুশি হবে না? আমি দাদু বলছে, নাতি এই শোন, তুই কিরাম মৌলবি হয়েছি একটু চেক করতে দেখি, একটা মশলা। ও ভাই, একটু জায়গা দেন, একটু জায়গা দেন, হুজুরকে আসতে দেন ভাই, একটু জায়গা দেন। আলহামদুলিল্লাহ, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। আই বাবু, বাংলা যুগ উপযোগী বক্তা, আমরা জানাদের পায়ের জুতো মাথায় রাখি, খুব সিনিয়র বক্তা। মনে হয় আপনাদের এলাকায় বাড়ি? ও সর্বনাশ, আলহামদুলিল্লাহ, আপনাদেরই গৌরব। হুজুর মাঝখানে খুব অসুস্থ ছিলেন, আমরা সবাই দোয়া চেয়েছি আল্লাহ যেন ওনাকে কোরআনের বাগানে আবার ফিরিয়ে দেয়। আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। আপনারা খুশি না বেজার? বসিরহাটের অহংকার গোটা বাংলা, ভারতের কোনায় কোনায় মাওলানা আবুল কালাম আজাদ বসিরহাট, এটা বসিরহাটের সম্মান। আল্লামা রুহুল আমিন হুজুরের দোয়া, আল্লাহ যেন ওনাকে আরো 100 বছর বেঁচিয়ে রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। পাকা ওই দিক দল। ও ভাই, একবার তকবীর দেবো? আমি যেখানটা উঠি তকবীর দিইনি,
আরে দেবো না দেবো না, সবাই দিদি বললি দেবো না দেবো, কই দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দেন। আর জীবনে তকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেল। আওয়াজটা জাগো যেন পাতলা হাগা হয়ে যায়। আগো আল্লাহু আকবার মানে কি এই শিখো। একদিন ওয়াজ শুনে, আকবার মানে মন, আকবার আরবিতে বলে আকবার মানে বড়। বলো বলো, আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে, বুঝতে পারুন? আল্লাহকে বড় বলবে ভয় লাগবে? আমি বললি তো এক্ষুনি, শালা কারিমুল্লাহ জেহাদি গাড়ি ভাঙছে, কারিমুল্লাহ জেহাদি গেলি জলসা বন্ধ, ও নেওয়া যাবে না। কেন? মোনাফেকরা জানে শালা ইয়েস মানে আচালা বাঁশ দেবে। পার্টির মিছিলি গেলি মোল্লাদের চেনা যায় না, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ আর তকবীর দিচ্ছে। দেখো এ বাবু, জলসাটা কতদিন হচ্ছে ভাই? 10-15 বছর। আচ্ছা, আজকের একটা ইতিহাসের জন্ম দেব। 15 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব। একবার মরণ তকবীর দাও তো, মরণ তকবীর। এ মরণ তকবীর বোঝো? মরণ তকবীর কার বলে জান? আমি যেই নারায় তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি কারিমুল্লাহ জেহাদি তকবীর দিয়েছে, আল্লাহু আকবার বলতে যে টুটি ফেটে মরিবি। এরম আওয়াজ দেবে দেবে, কই দাও না, নারে তাকবীর। হয় এই চেংড়া ছেলেরা একটু ঝেড়ে দে না, নারে তাকবীর। আলীর মতো বসো, ওমরের মতো আওয়াজ দাও, নারে তাকবীর। এই আওয়াজটা হেভি, এই আওয়াজটা ধরে থাকুন, নারে তাকবীর। আমার চোখ নীল হয়ে গেছে, আমার চোখ হলুদ করে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার চোখ বুলু করে আওয়াজ দেন, নারে তাকবীর। শয়তানের চোখ ধোঁয়া করে দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। मसला के मुजद्दिद ज़मान, मसला के मुजद्दिद ज़मान, अल कुरानेर आलो, आरो जोरे अल कुरानेर आलो, अल हादिसेर आलो। ও চাচা, এটা মিছে কথা বলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মেয়ে ছেলের বিয়েতে মেয়ের বাপের পোঁদে গাঁটলা বাঁশ দে, পনে টাকা নাই যারা কোরআনের আলো ঘরে জ্বালায়। বড় এড়ে গরুর পেয়ে দেবে, আল্লাহর কি রে বাপ? এড়ে গরু মানে বুঝতে পেরেছেন? বড় বেটার পেয়ে দেবে, মেয়ে দেখতে গে কোথায়? আরে বাবা ভেবিয়া মেয়ে দেখতে গে। আরে এখন তো সাদা মালের দাম বেশি। হ্যাঁ না না, গেতে গেতে মেয়ের গার রং চাপা, একটু কেলে মতো। ছেলের বাপ মাথা চুল করছে, মেয়ের বাপ বুঝতে পেরে কি পছন্দ হয়, তখন মেয়ের বাপ বলতেছে ও ভাই অত চিন্তা করুনি, নগদ 4 লাখ দেবো। তখন বলতে দাঁড়া একটু চিন্তা ভাবনা করি। তখন মেয়ের বাপ বলতেছে ও ভাই 4 লাখ টাকা, আল্লাহর কি ও তো দেবো। আমার মেয়ে যখন ছোট ছিল পরি সোনা করে রেখেছিল, ওটাও দেবো।
তখন ছেলের বাপ বলতে দাঁড়া, বাড়ি গিয়ে ওর মার সাথে একটু আলোচনা করে দেখি। মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে, তখন মেয়ের বাপ বলতে ও ভাই আল্লাহর কি রে, 4 লাখ টাকা, 4 ভরি সোনা, 4 কামরা ঘর সাজানো, এগুলো তো দেবো নতুন আটিয়ার মোটর সাইকেল টপ মডেল যেটা উঠেছে আল্লাহর কি রে, ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতে কোনো কথা আমি ছেলে বে করুক আর না করুক শালা আমি করবো। খোদার কসম এরম হারাম খোরের বাচ্চা আছে না নাই? জোরে বলুন। আমি যদি এই খিদিরপুরের মাটিতে দাঁড়িয়ে বলি, খিদিরপুরের মুসলমানের বাচ্চা কুকুরের গু খাবে, কুকুরের পায়খানা, এরা রেগে যাবে। আদলা ইটির বাড়ি ছেলে করে যে একটুকুনি ছেলে আমাদের কুকুরের গু খাওয়া দিয়েছে। আরে হারাম খোরের বাচ্চা, রাসূলুল্লাহর হাদিস, নবী বলে যাচ্ছে ছেলের বিয়েতে 15 টাকা খাওয়া আর কুকুরের গু খাওয়া দুটো সমান সমান। এই ঠিক বলছি না? বলুন। কুকুরের গু খেতে লজ্জা লাগে, কুকুরের গু খেতে লজ্জা লাগে। আর মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে, তার ভিতরে একটা টাকা একটু ছেড়া ফিরে দে। আল্লাহর কি রে ও ভাই, এই নোটটা ঠিক মনে হয় চলবি, একটু পেল্টে দাও। এরম কাউরা আসে না রে? অনেক লোক আমাদের কাছে এসে বলে কালিমুল্লাহ ভাই তো দুটো পাই ধরে বলি একটা দোয়া তাবিজ দে। কেন চাচা? 5টা এড়ে গরুর জন্ম দিস, কটা? শালা ষাঁড়ের মতো শরীর, সব হাতির মতো শরীর, ভালো টাকা রোজগার করে, আল্লাহর কিরে আমার ভাতও দেয় না, আর আমার চারানা পয়সাও দেয় না। আমি মনে মনে করছি চাচা শালা তোর মার্ডার করে না, তোর 14 গোষ্ঠীর নসিব ভালো, তোর ছেলেরা তোর ভাত কি করে দেবে? ওই ছেলের মার বে করার সময় তুই তো 1 লাখ টাকা নিয়েছিলিস, ওর নানা জায়গা বিক্রি করে তোর টাকা দিয়েছিল, ওই ছেলে বড় হয়ে তোর ভাত দেবে? কথা বলে না, তোর তো রক্তের দোষ রে। তুই যে পরের ঘর ভাঙছিস এটা তোর রক্ত খারাপ, পরের যে মিথ্যা কেস দিচ্ছিস তোর রক্ত খারাপ। কেন? তোর বাপ তোর মার বে করার সময় 2 লাখ নেশালো, হারাম রক্তে হালালি সন্তান হতে। জোরে বলুন ইনশাআল্লাহ। খিদিরপুরে আমার আর কোনো দিন দাউদ, পরের বছর চাঁদা তুলতে গেলি সবার দাউদ করবি, ও শালার দাওয়াত দিয়ে দে। আল্লাহ যখন একবার নিয়েছে ভালো করে কাজবো বলবে তো, আর জীবনে তো আইবনি, এমন কেচে দেবো 20 বছর পরিষ্কার থাকবে। বলবো? এই জোরে বলুন বলবো। শুনুন, এই 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 দাদুর মতো 70 বছরের লোক তার নাতি মাওলানা হয়ে প্রশ্ন করছে, আরে নাতি এই কিরা মাওলানা হয়ে এইছি একটু জিজ্ঞেস করি, একটা মশলা বলতে পারবি? নাতি বলছে আমি রানিং মাওলানা, কি জিজ্ঞেস করবে করো। তখন বলতে হারে মৌলভী বলতো আমি যদি জান্নাতে যাই যা চাইবো তাই পাবো। তখন নাতি বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা যা চাইবে তাই পাবে। দাদু বলতে ভেবে বল, আমরা আগেকার লোক, মশলা ভেবে বল। বলছে হ্যাঁ রে দাদু, জান্নাতে গেলি যা চাইবি তাই পাবে।
দাদু বলতো সরে আয় সরে আয় সরে আয় সরে, বলে হারে নাতি তুই তো আমার ছোটবেলায় চিনি, সত্যি কথা বল আমার যেখান থেকে জ্ঞান হয়েছে তুই তো জানিস আমি বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো খাবো। কেন বিড়ি না খেলি আমার হাগা ক্লিয়ার হয় না। আরে নাতি আমি যদি জান্নাতে যাই বিড়ি পাবো? মৌলবীর চোখ বুলু হয়ে গেল। শালা বাপের জন্মে মশলা অনেক শুনি, এরা মশলা জীবনে শুনি, এ কি উত্তর দেবো? বলে জান্নাতে গেলি বিড়ি পাবো। তখন নাতি বলতেছে দাদু শোন তো জান্নাতে বিড়ির দরকার তো টেনশন নেই, তোর বিড়ি দেবো, বিড়ি তুই পাবি। তবে শোন দাদু জান্নাতে সব পাওয়া যাবে, জান্নাতে সব আছে, জান্নাতে আগুন নেই। এ বাবু জান্নাতে আগুন আছে? এরা কথা বলে না। আর এখন আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মোল্লাদের কি বলবো, এসব বসে ওয়াজ শোনে, বিমল, রজনী, তুলসী, পান, মৌলবী বলতে শোভা, ফেরেশতারা বলে কবরে ঢুকলি ছিলবো। তোদের লজ্জা শরম লাগে না? তোরা তো বলি সেটা জান্নাতের বাগান, তা জান্নাতের বাগানে বসে পান চিবুস, এ নির্লজ্জ বেহায়া। এখানে বসে বিমল চিবুস। তোরা যদি কিয়ামতে আল্লাহ জান্নাত দেয় আর আমি যদি প্যাকেট খানে শান্তি তোদের দিই, তোরা তো জান্নাত কেঁপে ফেলবি রে। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনো নাতি বলতেছে দাদু জান্নাতে সব কিনি, জোরে বলো আগুন। শোন দাদু তোর বিড়ির দরকার তো বিড়ি দেওয়া, তুই বিড়ি পাবি 100%। তবে শুনে নে বিড়ি খেতে গেলে কি লাগবে? জোরে বলো আগুন। আগুনটা তো আর জান্নাতে পাবি না, আগুন পেতে গেলে জাহান্নামে ঢুকতে হবে। ও আজ বুঝতে পারিনি। এবার তুই কোথায় ঢুকবি বল? দাদুর চোখ হলুদ হয়ে গেল, বলে আমার বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি 1 সেকেন্ডে তোদের ভাবুক করে দিচ্ছি। আমি যেদিন দুনিয়ায় এসেছি তোরা ইউটিউবে কম বেশি যারা আমাকে দেখেছিস, খোদার কসম আমি যেদিন দুনিয়ায় এসেছি আমার মা মরে গেছে। খোদার কসম আমার মা আমাকে প্রসব করে আমার মা অজ্ঞান হয়ে গেছিল। আমার মার ক্রিটিক্যাল অবস্থা, খেটুয়াই তুলেছে। আজ থেকে 28-30 বছর আগে এত গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল, তখন কিচ্ছু হলে মুরব্বীদের জিজ্ঞেস করো, মসজিদ থেকে খেটুয়া আনতো। আমার মা অজ্ঞান হয়ে গেছে, খেটুয়াই তুলেছে, আমার মা মরে গেছে। খোদার কসম আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। হঠাৎ আমার মার কথা কেন বললুম জানো? এই রোজার ঈদের দিন তোমরা নতুন জামা পরে কত জায়গায় মস্তানি মেরে ঘুরে এলে, আর আমি পূর্ণ জামা পরে আমার মার কবর ডাওয়ায় ঘুরে এলো। গিয়ে বললুম মা এটা যে তোর কবর আমি জানি না। আচ্ছা আমার জানা সম্ভব? আমি যেদিন হয়েছি আমার মা মরি গেছে, লোকে বলে ওটা তোর মার কবর, তাই জানি মার কবর। খোদার কসম এটা কেন বলেছি জানো? আজ গোটা দুনিয়া, তোমাদের বিশ্বাস হবে না, আমি জলসা করে যখন বাড়ি যাই, দুবাই, কুয়েত, কাতার,
বাহরাইন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাদের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য নেটে না শুনে ঘুমাই না। খোদার কসম আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। এই যুবক ছেলেরা, তোরা যারা মস্তানি দিস, দাদাগিরি দিস, খোদার কসম শুনেলে বাপকে রাজি কর, কাবা রাজি হবে, মাকে রাজি কর, মদিনা রাজি হবে। এটা আমি কেন বলেছি আপনারা বুঝতে পারেন নাই। বাম্মাকে নারাজ করে, শুনুন, বাম্মার মনে কষ্ট দিয়ে যদি আল্লাহ রাস্তায় জীবন দেয়, নাজাত পাবে না। এই যুবক ছেলেরা, যেই বাম্মাকে ছোট করে যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যদি জান্নাত না পাওয়া যায়, যারা বাম্মার মাথা হ্যাট করে চারা মতো মেয়ে নিয়ে পালাচ্ছ, বলো যার উপরে আল বাপ নারাজ, তার উপরে নবী নারাজ, তার উপরে আল্লাহ নারাজ। খোদার কসম বর্তমান সময়ে সব থেকে দুটো পাপ, ডেঞ্জারাস পাপ। এক হলো সুদ, আর এক হলো জেনা। জেনা নবী বলে যাচ্ছে, যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়। এবার বলবো, রসুল বলছে সুদ করা জুয়া কো যদি মসজিদে উজু করতে নামাজ পড়তে আসে, উজু করতে হবে না? আপনি এরা কথা বলে না। উজু করেন কি দে? স্প্রাইট দে বলবে তো। রসুল বলে যাচ্ছে সুদ করা জুয়া খো যখন মসজিদে নামাজের জন্য আসে, এরা যখন পানি দিয়ে ওযু করে, আমি রসুল বলে যাচ্ছি এরা পানি দিয়ে ওযু করলো না, শুয়ারের রক্ত দিয়ে ওযু করলো। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শুয়ারের রক্ত দিয়ে কুল্লি করলো। তোরা কিসের মুসলমান? শালা লটারি টিকিট কাটে আল্লাহর কি রে বা? আগে আমাদের জন ছেলেরা লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন বলবো বলবো উজু করে লটারির টিকিট কাটতে। ওই জন্যই তো আমি বলি এখন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর বড় বড় পাড়ায় পাড়ায় যেরম বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় যেরম টুপিওয়ালা চাপ বেড়েছে, ওরম হারাম করে চাপও এই বাবু। আর জেনা ব্যভিচারী, খোদার কসম কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জেনা করা দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয়ো না। জেনা ব্যভিচারী আগের থেকে বেড়েছে না কমেছে? এ জোরে বলো, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আগে জেনা করতো অবিবাহিত ছেলেমেয়েরা, এখন তোরা রেগে গেলি আমার বয়ে গেল, বিবাহিত ছেলেরা জেনা করছে। বিবাহিত মেয়েরা স্বামী বাইরে পরকীয়া প্রেম ভালোবাসা করছে, আর আমাদের জন জন ছেলেরা
বললি রেগে যাবে। জন ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, আর এখন শুধু ডাগর ভাবি শেডিং করতেছে। মানে কি, টুইলাইট জ্বালাবে, হ্যালোজেন জ্বালাবে, মনিটর চালাবে, এসি চালাবে, বিল উঠবে দাদার নামে। এ মাল বুঝতে পেরেছ আমি কি বলি? তবে শোনো, এই যুবক ছেলেরা, তুমি পার্কে গিয়ে যদি দেখো তোমার মার পেটের বোনকে নিয়ে কোনো ছেলে বিভিন্ন ডিজাইনের পাপ করছে, তোমার কলিজায় আগুন জ্বলে উঠবে। তুমি হাত চালাবে, বল মুসলমানের বাচ্চা, তুই যে মেয়েটাকে নিয়ে মোটর সাইকেলে দুদিকে পা করে বসিয়ে কোয়েল মল্লিকের খালাতো বোন সাজিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করছিস, ও তো কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর বোন, কারণ না কারোর সম্মান। আজ আমি খুলে বলে যাচ্ছি, আমার ভাষা তোরা খারাপ ভাবে নিস না। এই যুবক ছেলেরা, তোরা যারা মেয়েদের স্তন দেখে লাফালাফি করিস, খোদার কসম, মহিলাদের স্তন, মায়েদের বুক খেলা করার জায়গা নয়। আরে কাউরার বাচ্চারা, শুনেলে, মায়েদের স্তন পবিত্র জায়গা, মায়েদের বুক সম্মানের জায়গা, মায়েদের স্তন তোমার আমার জন্য একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, দীর্ঘ 2.5 বছর 18টা মাস আমার দয়ার আল্লাহ মায়ের স্তন তোমার আমার জন্য পবিত্র খাদ্য ভাণ্ডার করে রেখেছিল। আমি বাজে কথা বললাম? মায়ের স্তন 2.5 বছর মায়ের দুধ খেয়েছি না খাইনি, তাহলে মায়ের বুকের দুধ পাক না পাক? জোরে বলো। যে পরের মেয়েকে সম্মান করতে জানে না, সে কোনোদিন নিজের মাকে সম্মান করতে জানে না। সময় হয়ে আসছে, আমি এতিম ছেলে, আমি কারিমুল্লাহ জানি না এখানে কে আমার মতো মা মরি গেছে, কে আদরের বাপকে হারিয়েছে। এতগুলো লোক আমি জানি, এই বসিরহাট এলাকার মানুষ, খোদার কসম, হয়তো এরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 2টো রোজা রাখতে পারে, খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয়, এরা আমার নবীর দুশমন নয়, এরা আমার নবীর জন্য জীবন দেবে। সুবহানাল্লাহ বলো। এতগুলো লোক এখানে বসে আছে, একজন আমার অরিজিনাল নবীর পাগল। আমি 5,000 10,000 2,000 1,000ও চাইব না, মাত্র নগদ 500 টাকা। কত টাকা কোথায় গেছে? মাত্র 500 টাকা। আমি কারিমুল্লাহ একজন ইতিম বাচ্চা, আমার হাতে হাত দিয়ে মসওয়া করে নগদ 500 টাকা আমার হাতে দেবেন এই জলসার জন্য। আমি ইতিম বাচ্চা, আল্লাহর কাছে দোয়া করব। এই দেখে পাগল কার বলে, দেখে আমি জানি। মাশাআল্লাহ। আব্দুল মজিদ মোল্লা এই মজলিসে ছিল খোদা আব্দুল মজিদ মোল্লা। আল্লাহ তার মাই মুরব্বির কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা। আমিন আমিনি আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আচ্ছা, আমার বাবাজির সাথে আর একটা ভাই
নগদ 500 টাকা। কত টাকা কোথায় চলে গেছে? মার নামে 250, বাপের নামে 250। যদি বাবা বেঁচে থাকে দোয়া করব আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়, আর যদি মরে যায় আল্লাহ যেন কবরটা নূর দিয়ে ভরে দেয়। 500 টাকার দাতা। এতগুলো লোকের ভিতরে আর একজন হবে না? ও ভাই, কত টাকা কোথায় চলে গেছে দেখেছো? 2 নাম্বার মালকার বলে এখন ওয়াজ করতে এলাম চুপ বয়ে গেল, যে একটু টাকার কথা বলেছি ভাব ভালো না, কথা বুঝতে পারুন এ বাবু। আচ্ছা, আমরা তো আপনারা ওয়াজ করে ওয়াজ শুনে চলে যাবে, আমরা তো লেবে কমিটির লোকের ধরবো, কথা বলে না? 1 টাকা কম দিলে শুনবো কি? তাহলে চাঁদারও দরকার আছে না নাই? কথা বলে না? অনেক মাল আছে দেখবেন মোর মাথায় দাঁড়িয়ে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। তো জীবন দিতে আপনি 500 টাকা দে, তোর জীবন না তুই থাক। এতগুলো লোক, এই বাবু আর জলসা দি সত্য কথা বলুন। আয় আব্বা, 500 টাকার বাজারে কিচ্ছু হয়? মাত্র 500 টাকা। মার জন্য 250, বাপের জন্য 250। আজ তারা কবরগ্রস্ত হয়ে গেছে। আর একজন ভাই 2 নাম্বারে নগদ 500 টাকার দাতা আছো? কোন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান যদি মনে করেন ক্যাশ আমার কাছে নি, ফোন পে দেবো, তাও হবে, চলে আসো, ফোন পে দেবো 500 টাকা। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে? রাস্তা দাও, রাস্তা দাও, মাল আসতেছে, রাস্তা দাও, সরে যা, ওখান থেকে উঠে চল যা, টাকা তোর। এসো বাবা, সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, কি নাম ভাই? শাহজাহান, তাই 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 তাই। হরিপুর জলসা শুনতে এসছো না কুটুম বাড়ি এসছো? বাহ, হরিপুরে বাড়ি। আমার তরুণ ভাই জলসা শুনতে এসছিল, নগদ 500 টাকা। আর একজন দিল নগদ 500 টাকা। আহারে সোনারে ভাই, কোথা বসেছিলে আর ছিলে কি না ছিলে বলে 500 টাকা দিলে। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন হয় ভাই, 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ ব্যবসায় খাবে না মার। 4 নাম্বারে আর একজন নগদ 500 টাকা দেবেন, কেউ আছে? ও ভাই, আর একজন নগদ 500 টাকা। আমার সোনামণি মা বোনেরা যদি কেউ দিতে চান, এ বাবু মেয়েরা মনে করলে দিতে পারে না, পারে না, কথা বলে না? এখন মেয়েদের 1500 টাকা গো লক্ষ্মীর ভান্ডার ঢুকতে। এ হ্যাঁ না না, কথা বলে না? আমার মা, সোনার মা, 500 টাকা আঁচল হতে খুলে দাও না। আমার এ বাবু তোরা চল যাচ্ছি, চুল কেটে দেখো আল্লাহর কিরে মাল সাগাড়ি। হাই দেখ ভাই, আচ্ছা কেউ উঠবেন না, 500 টাকা করে আমার মায়েরা দিয়ে পাঠান। আমি এই চাদরটা মজমায় ছেড়ে দিচ্ছি, কারণ ওটা উঠি করলে যাই তাই কই
ও ভাই ওঠো 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 ওঠো। আর তোমার নাম কি? আরেকজন ওঠো ওঠো ওঠো। আরে নবীর জন্য ফকির হবে, লজ্জা লাগছে। আগে ওখান দাঁড়া, মালগুলোর একটু ভালো করে বলে দি। ওখান দাঁড়া। ও ভাই, আমার এই চাদরটা পাঠাচ্ছি, আপনাদের হাতে পাই ধরে বলছি, যদি বলেন হাতে পাই ধরে বললি দুবুনি, আপনাদের কোন জায়গায় ধরে বললি দেবেন, সেই জায়গায় ধরে বলছি। যার কাছে যা আছে 500, 200, 100, 50, 20, 10, 5, একদম যদি কিচ্ছু না থাকে তা পোঁদে হাত মুছে আর রোমালে বুইলে দাও। আর কি বলবো, যার কাছে যা আছে দাও। এবার দুজন মিলে ধরো, বিসমিল্লাহ বলে শুরু করো। ভাই প্রত্যেকে দেয়, বিসমিল্লাহ করু, বিসমিল্লাহ করু, প্রত্যেকে দেয়, প্রত্যেকে। হ্যাঁ দাও, যার কাছে যা আছে। 500 টাকা নগদ 4 নাম্বারে আমি চেয়েছি। এই ছেলেরা, তোরা যারা প্রেম, ও ভাই ও ভাই, এক ধারতে যাও, এক ধারতে আয়, নইলে গুলিয়ে যাবে। এই ছেলেরা, তোরা যারা প্রেম ভালোবাসা করতেছি, 500 টাকা করতে এমন দোয়া করব মেয়ের মা চোখ ভুল হয়ে যাবে। তো ছাড়া কারোর পেয়ে দিবি, আর 500 দিবিনি, বদদোয়া করব, পাটি ছেড়ে যাবে। দে ভাই দে, নগদ 500 টাকা। কাছে না থাকে ফোন পে মেরে দে। ও ভাই, যার কাছে যা আছে রোমালে দেন, রোমালে দেন। 200, 500, 100 যারা দেবে 200, 500, 100 টাকা, আল্লাহ ওদের পকেট করবে না ফাঁকা। যারা দেবে 50, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। যারা দেবে 20, আল্লাহ জীবনে করবে না বুড়ি। যারা দেবে 10, আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস। বলেন আল্লাহুম্মা আমিন। দেন। বাহ, আমার মায়েরা কিছু টাকা দিয়েছে, আর একটা ভাই দিয়েছে 50। আল্লাহ মাথায় দিও জান্নাতি তাজ। বলুন আল্লাহুম্মা আমিন। দেন, যার কাছে যা আছে চটচট করে দেন। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেউ, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল কেন, মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব। মাঝখানে যাও বাবা, ডোগো দেন ভাই, প্রত্যেকে দেয়। যার কাছে যা, আল্লাহ আপনাদের উচিতে বরকত দেবে, আল্লাহ জান ও মালে বরকত দেবে। যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দেবে। আল্লাহ না হওয়া কাজকে ওই সকলে একটু দাঁড়িয়ে যান, একবার নবী পাকের দরবারে সালাম করি। ইয়া নবী